This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতেই হচ্ছে মাজরনির দিকে, কারণ মহালয়ার দিন সকালে আবারও ফিরে এলো বেহালার সেই স্মৃতি। আবারও এক মায়ের কোল খালি হলো এবং রাস্তা খারাপ, একের পর এক অভিযোগ স্থানীয়দের। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো? স্থানীয়রা বলছেন এখানে প্রশাসনের একটা গাফিলতি হয়েছে এবং স্থানীয়দের আরো একটা অভিযোগ, এটা প্রশাসনিক খুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মুহূর্তে এলাকায় উত্তেজনা। আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন, কি চলছে সেখানে সরাসরি জানবো। সুপ্রিয়, কি হচ্ছে এখন? দেখো, সকাল থেকে এই ক্লাস 9-এর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও ঠিক একইভাবে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। ইতিমধ্যেই একাধিক থানার পুলিশ কিন্তু এখানে এসে পৌঁছেছে। বাঁশডনি থানা এলাকার ঘটনা, কিন্তু আশপাশের যে সমস্ত গল্ফ গ্রিন থেকে শুরু করে রিজেন্ট পার্ক বা পাটুলি, অন্যান্য যে সমস্ত থানাগুলো রয়েছে এই ডিভিশনের, সেই সমস্ত থানার পুলিশ সেখানে পৌঁছেছে। পুলিশকে ঘিরে যে বিক্ষোভ আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম, সেই ছবি কিন্তু এখনও রয়েছে। পুলিশের যারা আধিকারিকরা এসে পৌঁছেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক এসে পৌঁছেছেন, তারা কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা নিজেদের অবস্থানে অনড়। তাদের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা, মেরামতির কাজ সেভাবে হয় না বললেই চলে। আর যার দরুন কিন্তু আজকের এই যে মর্মান্তিক দুর্ঘটনা, ক্লাস 9-এর পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে তাদের আরও যেটা অভিযোগ রয়েছে, যে ঘটনা সকাল 7টা নাগাদ ঘটে, তারপর ইতিমধ্যেই প্রায় 12:30টার বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত স্থানীয় কাউন্সিলর তার এলাকায় দেখা পাওয়া যায়নি, তিনি এলাকায় এসে পৌঁছননি। এবং সেটাকেই কেন্দ্র করে কিন্তু স্থানীয় বাসিন্দারা আরও ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। কেন এতটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও, এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও স্থানীয় পুর প্রতিনিধি তিনি এলাকায় আসলেন না, বা তিনি এসে এখনও কেন পৌঁছচ্ছেন না? ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কলকাতা পুলিশের যে মহিলা উইনার্স টিম রয়েছে, সেই সমস্ত উইনার্স টিমের যারা মহিলারা রয়েছেন, মহিলা পুলিশ রয়েছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। স্থানীয় কাউন্সিলরকে অবিলম্বে এলাকায় আসতে হবে, সেই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি স্থানীয় যে সমস্ত রাস্তার বেহাল দশা রয়েছে, সেই সমস্ত রাস্তাগুলোকে অবিলম্বে মেরামতির কাজ শুরু করতে হবে, সেই দাবিও রয়েছে। তবে ইতিমধ্যেই যে বিষয়টা তোমাকে জানাবো, যে সম্প্রতি কিন্তু এই কাজ শুরু হয়েছিল, মেরামতির কাজ শুরু হয়েছে। তার জন্য বেশ কয়েকটি পেলোডার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যন্ত্রাংশ, সেগুলো নিয়ে আসা হয়েছে। রাস্তার মেরামতির জন্য প্রয়োজনীয় সামগ্রী, সেগুলোও নিয়ে আসা হয়েছিল। এবং আজ সকালে এই কাজের জন্য যখন পেলোডার চালানো শুরু হয়, সেই সময় ক্লাস 9-এর পড়ুয়া, সে তার এলাকায় একটি বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে এসেছিলেন, এবং সেই সময় সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পেলোডারের ধাক্কায় গুরুতর আহত হয়, রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই সেই ঘাতক পেলোডারটিতে একদিকে যেমন উত্তপ্ত জনতা, তারা ভাঙচুর চালিয়েছে, তার পাশাপাশি আমার পেছনে ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে বলবো দেখানোর জন্য, এই এলাকায় আরও দু তিনটি প্রায় এই যে ক্রেন থেকে শুরু করে পেলোডার, এগুলো রাস্তা মেরামতির কাজের জন্যই নিয়ে আসা হয়েছিল। এবং এই সমস্ত গাড়িগুলোতেও কিন্তু নির্বিচারে ভাঙচুর চালানো হয়। ইতিমধ্যে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখছি যে এলাকার মানুষের ক্ষোভ রয়েছে। কাউন্সিলর কোথায়, তারা প্রশ্ন করছেন। পুলিশকে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। অনেক পুলিশ তো এসেছে, তারপরেও পুলিশ চুপ কেন? দেখো, এলাকার মানুষের বা বাসিন্দাদের ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে সেই ক্ষোভ সামাল দেওয়া কিন্তু পুলিশের পক্ষে যথেষ্টই কষ্টসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই কিন্তু তোমাকে যেটা প্রথমেই বললাম, যে বেশ কয়েকটি থানা, ইতিমধ্যে এই ডিভিশনের বাঁশডনি থানা এলাকা 113 নম্বর ওয়ার্ডের ঘটনা, কিন্তু আশপাশের যে সমস্ত থানাগুলো রয়েছে, এই ডিভিশনের গল্ফ গ্রিন থেকে শুরু করে পাটুলি বা রিজেন্ট পার্কের মতন থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, একেবারে দায়িত্বপ্রাপ্ত ওসি পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন, তারাও কিন্তু এসে পৌঁছে গেছেন। কিন্তু তা সত্ত্বেও এলাকার মানুষের ক্ষোভকে প্রশমিত করা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তাদের যেটা বক্তব্য, বারবার তারা পুলিশকে ঘিরে যে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভে তারা কিন্তু যে স্লোগান দিচ্ছেন, সেখানে একটাই কথা বলছেন, আজকের এই যে মর্মান্তিক দুর্ঘটনা, একটি ক্লাস 9-এর পড়ুয়ার মৃত্যু হলো, তার প্রাণহানির ঘটনা ঘটলো, এই ঘটনার দায় কে নেবে? এই দায় প্রশাসনকে নিতে হবে। কিন্তু দায় কে নেবে সুপ্রিয়? প্রশাসন কি এই দায় নিজের ঘাড়ে নেবে? ইতিমধ্যেই যিনি জনপ্রতিনিধি, তিনি TV9 বাংলার সঙ্গে কথা বলেছেন। আর সেই কথা প্রেক্ষিতে স্থানীয় মানুষজন কি বলছেন সুপ্রিয়র কাছ থেকে অবশ্যই আমরা পরবর্তীতে জানবো, কারণ স্থানীয় মানুষজন তারা চাইছেন এই মুহূর্তে জনপ্রতিনিধির সামনে আসুক। কিন্তু যার গেল, যার সন্তান হারালো, তাদের কি অবস্থা একবার ভাবতে পারছেন? মহালয়ার সকালে সন্তান হারিয়ে বুক ফাটা কান্না মামির, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়।
আজই শোকতপ্ত পরিবারের। বাঁশদ্রোণীর 113 নম্বর ওয়ার্ডের রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। বহুবার জানানো হয়েছে, তা সত্ত্বেও সারাইয়ের কোনো কাজ হয়নি। অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। রাতে কাজ না করে সকালে কেন কাজ তা নিয়েও প্রশ্ন উঠছে। মা সেলাইয়ের কাজ করেন, বাবা রিক্সা চালান। মহালয়ার সকালে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। 7-8 বছর ধরে তো চলছে কাজ, চারিদিকে রাস্তা কেটে রেখেছে, কোনো একটা রাস্তা সম্পূর্ণভাবে সারাই হচ্ছে না। মানে যদি বাইকে করেও আমরা আসি, বাইকের পেছনে বসে আসলেও প্রাণটা হাতে নিয়ে আসতে হয়, ওই রাস্তার এত খারাপ। এটা 113 নম্বর ওয়ার্ড। আর অনেক লোকাল লোক বলছে, বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে, যাতে আর দ্বিতীয় কোনো মায়ের কোল না খালি হয়। কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। আজকে আমার পরিবারে একজন সদস্য গেছে, কালকে অন্য যাবে, তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, দায়টা কার? কে সারাবে এই রাস্তা? এই যে একটা মৃত্যু হলো এর জন্য, এর দায় কার? প্রশাসন কি এড়াতে পারে? এই প্রশ্নগুলোই তুলছেন এলাকার মানুষজন। 113 নম্বর ওয়ার্ড কলকাতার মধ্যে আছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। গোটা রাস্তা হচ্ছে ভয়ঙ্কর অবস্থা খারাপ। এই যে দীনেশনগর, সোনালী পার্ক, বিবেকানন্দ পার্ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, যেখানে সেখানে 7টা নাগাদ ঘটনা ঘটেছে, এখনো 10টা বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। জনপ্রতিনিধি কাউন্সিলর নেই। আমরা দাবি করছি কাউন্সিলর এবং মেয়রকে আসতে হবে, কলকাতার মেয়রকে এখানে আসতে হবে। ভয়ঙ্কর অবস্থা খারাপ, আমরা দাবি করছি এটা। এখনো পর্যন্ত কাউন্সিলর এখানে আসেনি। গোটার ওয়ার্ডের বিস্তীর্ণ জায়গা হচ্ছে রাস্তাঘাটে খারাপ। ইতিপূর্বে কখনো জানিয়েছেন কাউন্সিলরকে রাস্তার বিষয়ে? আমরা একটাই দাবি, বহুবার বলা হয়েছে, ভোটের সময় দরজায় নমস্কার করে আমাকে ভোটটা দেবেন, ভোট ফুরিয়ে গেলে আমাদের কেউ চেনে না। এই রাস্তার ভিতরে যে গাড্ডা তৈরি হয়েছে, এই গাড্ডার জন্য এখানে আজকের এই মৃত্যু। এই শিশুর মৃত্যুর জন্য আমরা জবাব চাই। যতক্ষণ না কাউন্সিলর এখানে উপস্থিত হচ্ছে ততক্ষণ আমরা এই রাস্তা ব্লক করে রাখবো। একটা বিষয় ভীষণ সহজ এবং পরিষ্কার। স্থানীয় মানুষজন চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে জনপ্রতিনিধি কাউন্সিলর অনিতা কর মজুমদার স্পটে আসুক, সেখানে আসুক, ঘটনাস্থলে আসুক, তাদের সঙ্গে কথা বলুক, কিন্তু তিনি এখন অবধি আসেননি। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি TV9 বাংলার কাছে কি বলেছেন শোনাবো আগে আপনাদের। তো সব রাস্তাই অনেকদিন ধরেই খারাপ আছে। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, এটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এবারে এই পুজোর পর থেকে ড্রেনেজের কানেকশন হয়ে যাবে, পুজোর পর থেকে সঠিকভাবেই কাজ হবে, একদম সাব চ্যানেল দিয়ে রাস্তা পুরো করে সব করে সঠিকভাবে কাজ। রাস্তা খারাপ বলে আমরা রাবিশ দিয়ে টেম্পোরারি কাজ করবার জন্য রাবিশটা ফেলা হয়েছিল কর্পোরেশন থেকে। আচ্ছা, এবারে রাস্তার মাঝখানে যেহেতু আমরা তো জানতাম না কখন ফেলেছে, এবার রাবিশটা ফেলেছে, এবার রাস্তা যেহেতু জুড়ে আছে তার জন্য এই হাইট জায়গা যেতে পারছে না, মানে ওই কোম্পানিতে যেতে পারছে না। তখন ওই জেসিবি কে ডেকেছে, জেসিবি এসে ওই রাবিশটাকে মানে কাটিয়ে সাইডে করছিল, বসিতে এরকমই হচ্ছিল, বুঝলে। তিনি কাজের কথা বললেন, রাস্তা মেরামতি কেন ঠিক সময় হচ্ছে না, কেন এটা সব বিষয় নিয়ে তিনি একটা যুক্তি দিলেন। আমি সুপ্রিয়র সঙ্গে আরেকবার কথা বলতে চাইবো। সুপ্রিয়, অনিতা কর মজুমদার যাকে এই মুহূর্তে সামনাসামনি দেখতে চাইছেন স্থানীয় মানুষজন, তিনি এখনো পর্যন্ত পৌঁছননি, কিন্তু তিনি যেটা বলছেন সেই বার্তাটা যদি তোমার মাধ্যমে তাদের কাছে পৌঁছানো যায়, তিনি বলছেন এটা বড় প্রজেক্ট, পুজোর পর বাকি কাজ করা হবে, সময় লাগছে, কি বলবেন তারা? আমরা চেষ্টা করবো লিমা, একেবারে এই স্থানীয় পুর প্রতিনিধি অনিতা কর তার যে বক্তব্য, সেই বক্তব্যকে সামনে রেখে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, একটু কথা বলার চেষ্টা করছি। স্থানীয় কাউন্সিলরকে আপনারা এলাকায় দেখতে চাইছেন, তিনি এখনো পর্যন্ত আসেন না, কিন্তু তিনি যেটা বলছেন যে এটা একটা বড় প্রজেক্ট, ড্রেনেজের পারমিশন বা কানেকশন এতক্ষণ ছিল না বলে কাজ শুরু করা যায়নি, পুজোর পর থেকে এই কাজ পুরোদমে শুরু হবে। এটা একদম ভুল কথা। আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছে, আমরা দেখছি এটা ধরো 6 মাস পর আজকে রিপেয়ারিং করলো, তারপর 6 মাস পর আবার সেম টু সেম একই জিনিস হচ্ছে। আমাদের বাড়ির সামনে কিছুদিন আগে
মানে ভোট তিনি বলছেন যেটা পুজোর পর থেকে পাকাপাকি কাজ শুরু হবে। না, এটা তো প্রত্যেক বছরই এরকম হচ্ছে, কোনো কাজ হয় না এখানে। 12 মাস রাস্তা একই, কোনো কাজ এখানে হয় না। যেখানে হয়তো একটু গাড্ডা হয়, একটু এক ঝোড়া এসে রাবিশ ফেলে দেয়, আবার যেই কেসে। তিনি বলেছেন পুজোর পর থেকে যেহেতু পাকাপাকি কাজ শুরু হবে সেই জন্য পুজোর আগে টেম্পোরারি কাজ করার জন্য এই রাবিশ ফেলা হয়েছিল। না না না, ওসব কিচ্ছু, রাস্তা সারা জীবন এরকম কিচ্ছু হয় না। রাস্তা করে আবার মানে কিছুদিন ঠিক থাকে, আবার যাইকে সেই হয়ে যায়, রাস্তা ঠিক থাকে না। আমাদেরও তো বাচ্চারা যায় স্কুলে, তারা কি করে যাবে? এই যে রাস্তা দিয়ে অটোওয়ালাগুলো যায় না, অটোওয়ালাগুলো এমন ভাবে করে। দেখো কাউন্সিলরের এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা মানতে কোনোভাবেই রাজি নয়। তাদের যেটা বক্তব্য, যে দাবি তিনি করছেন সেই দাবি ভিত্তিহীন। দীর্ঘদিন ধরেই কিন্তু রাস্তার এই বেহাল দশা। যদিও কাউন্সিলর তিনি যেটা দাবি করছেন যে পুজোর পর থেকে পাকাপাকিভাবে কাজ শুরু হবে এবং তার জন্যেই এই যে টেম্পোরারি কাজ চালানোর জন্য এই রাবিশ ফেলা হয়েছিল এবং সেই রাবিশ সরানোর জন্যই এই পেলোডার নিয়ে আসা হয়েছিল। এবং বিক্ষোভের যে ছবি আমি এর আগেও দেখাচ্ছিলাম, এখনও কিন্তু ঠিক একইভাবে স্থানীয় বাসিন্দারা, মহিলারা যারা এখানে জমায়েত করে রয়েছেন, ক্ষোভে ফুঁসছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা পুলিশকে বেশ সুপ্রিয়, তোমার মাধ্যমে যে ছবি আমরা দেখলাম যে বাঁশদ্রোণী এলাকা 113 নম্বর ওয়ার্ড, সেখানে এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে, ক্ষুব্ধ এলাকার মানুষ। যদি একটা এলাকায় দীর্ঘদিন ধরে বছরের পর বছর রাস্তা খারাপ থাকে তাহলে সেখানে রাবিশ ফেলে টেম্পোরারি রাস্তা সারাইয়ের কাজ কেন হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি এবং যার কাছ থেকে পাওয়ার কথা তাকেও এখনো পর্যন্ত এলাকায় অন্তত ঘটনাস্থলে অন্তত দেখা যায়নি। আমাদের নজর থাকবে অবশ্যই। তবে আমরা কথা বলেছিলাম মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও, তার বক্তব্য শোনাবো এবার আপনাদের। কেআইপি কে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি। এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়, এটা শাস্তি দেবো ওই কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে সেই অনুযায়ী।